আমার একজন ফ্রেন্ডের এই স্টোরিটা শেয়ার করছিলাম। আজকে সে অফিসে আসছিল। সো সে কি বলছে এটা একটু তার মুখ থেকেই শুনি। এই পিনবোর্ড কি জন্য? যেমন স্পিচ থেরাপির জন্য ডাক্তার আমাকে প্রথমে বলছে যে বাচ্চারা হচ্ছে প্রথমে মনোযোগ এই খেলনাটা দেখলে আকর্ষণীয় হবে, আকর্ষণ হওয়ার পরে সে বসবে, বসে সে খুঁজবে যে এটা একটা একটা করে তুলবে, তুলে সে প্রথমে এগুলা একটা একটা করে সর্টিং করে দেখবে যে কোনটা কোন ফল। এটা স্ট্রবেরিটাকে দেখে এটা বসাইতে পারবে। এবং ফার্স্ট স্টেপে হচ্ছে এগুলো বসাবে। দেন ও যখন স্পিচটা আসবে আস্তে আস্তে কথা বলা শুরু করবে, তখন সে এটা নাম বলবে, এই ফলটার নাম বলবে। তো এই ফার্স্টে খেলানোর সময় কি বাচ্চাকে শিখাইতে হবে? হ্যাঁ, বাচ্চাকে খেলানোর সময় একটা একটা করে তুলতে হবে আর বলতে হবে এটা স্ট্রবেরি। আচ্ছা আচ্ছা, স্ট্রবেরি 3 বার করে বলতে হবে স্ট্রবেরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে আবার বলতে হবে যে এটা তুমি এটা আমাকে দাও, এই স্ট্রবেরিটা আমাকে দাও। যখন দিবে সে তখন আবার এটাকে সর্টিং করে বসাবে স্ট্রবেরি। এই থেরাপিটা কোন জায়গায় শিখেছে? এটা সিআরপি মিরপুর 14 সিআরপি তে। আচ্ছা আচ্ছা। সিআরপি যেখানে সব স্পিচ দিলে বাচ্চাদের থেরাপি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। বসাবে, যখন ও চিনতে পারবে যে এটা হচ্ছে বলতে পারবে স্ট্রবেরি, তখন এটা কালারটা বলবে স্ট্রবেরিটা লাল, এটা রং লাল, বারবার বলবে এটা রং লাল। এভাবে হচ্ছে সে মানে আমি বাচ্চাকে বলবো এরকম যে বাচ্চাকে যে থেরাপি দিচ্ছি আমরা যে বলতেছি মানে বাসায় যে ওর সাথে কথা বলতেছি, এটাকে বলা হয় থেরাপির ভাষায় ইন্টারঅ্যাক্টিভ প্লে। আচ্ছা, দুজন মিলে খেলা, বাচ্চা একা একা খেলবে না। যদি বাচ্চা একা একা খেলে সে তো বুঝবে না। যারা বিশেষ করে যারা মোবাইলে আসক্ত, যাদের হচ্ছে কথা সময় মতো হচ্ছে না, 2 বছর প্লাস হয়ে গেছে কিন্তু ওইভাবে ওয়ার্ড গুলা বলতে, সবজি চিনতেছে না বা বলতে পারতেছে না, এটা হতে পারে সবজি বোর্ড, এটা হতে পারে ফ্রুটস এবং সবজি, যে কোনো বোর্ড হতে পারে। এটা এই যে এটা হচ্ছে গাড়ি। কিছু কিছু বাচ্চা আছে গাড়ি দেখে খুবই অ্যাট্রাকটিভ হয়ে পড়ে, বাচ্চাদের এগুলো একটু শখের জায়গা। তো এই গাড়িটা দেখলে সে নিশ্চয়ই এক জায়গায় বসবে। আর স্পিচ কথা বলার জন্য সব প্রথমত হচ্ছে তাকে এক জায়গায় বসতে হবে, মনোযোগটা আনতে হবে। এবং যখন ও খেলনাটা দেখবে সে এক জায়গায় বসবে, বসার পর তার আস্তে আস্তে এই খেলনাটা সে প্রথমে চিনবে, গাড়িটা কি এটা কি একটা করে চিনবে, তুলবে, আবার বসাবে। যখন সে এগুলো চিনবে, তারপর যখন ওর স্পিচটা আসবে তখন আবার আমরা এগুলোর নাম শিখাবো। যেমন এটা হচ্ছে বাইসাইকেল, তারপর আমরা বলবো বাইসাইকেল এভাবে চলে। তারপর কথা বলতে হবে, ইন্টারেক্টিভ প্লে করতে হবে। যেমন এটার আমাদের গাড়ি আছে, তারপর হচ্ছে সবজি আছে, সবজি বা যে কোনো একটা দিয়ে শিখালে হবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওকে, হ্যাঁ, তারপরে আচ্ছা আচ্ছা, এটা দিয়ে কি হবে? এটা হচ্ছে এটাও বাচ্চাদের মনোযোগ বৃদ্ধি করার। যেসব বাচ্চারা কথা কম বলে তাদের মনোযোগ কম থাকে, এই জন্য তারা কথা যখন আমরা এই পিতার মধ্যে একটা একটা করে করব, লেসিং করব, এটা হচ্ছে তার একটা মনোযোগের ব্যাপার। এই খেলাটার মাধ্যমে সে তার মনোযোগ বৃদ্ধি করবে। এবং সে গাড়িটা আস্তে আস্তে যখন তার স্পিচ আসবে গাড়িটার নাম বলবে। আর এটা তো ওই যে ম্যাগনেটিক আছে, ফিশিং আছে, ফিশিং কাজে লাগে। ফিশিংটাও কাজে লাগে। সে যখন ওইটাকে ধরতেছে তখন তার মনোযোগটা ওখানে আসতেছে, কনসেন্ট্রেট থাকতেছে, তখন তার আস্তে আস্তে কথা বলার জন্য ডেভেলপ হইতে থাকে ব্রেনটা। আর যেমন এই যে এই সবজিটা, ওকে হচ্ছে ফার্স্টে আমরা এটাকে দেখাবো, এই সবজিটা দেখাবো। সবজিটা দেখায় জাম, প্রথমে কয়েকবার আমরা জাম বলবো। জাম বলার পরে এই যখন ও জামটা শিখবে একটা সময় পর আবার আমরা তখন বলবো থোকা থেকে জাম, এরকম করে। এরকম যেমন আম, এই আমটাকে আমরা 3 বার বলবো। এটা করার একটাই কারণ যে বাচ্চা এক জায়গায় বসবে, তারপর ওটা শিখবে এবং ওর আস্তে আস্তে মনোযোগ বৃদ্ধি পাবে, ওর স্পিচটা তাড়াতাড়ি চলে আসবে। যেসব বাচ্চারা মোবাইল দেখে আসক্ত তারা অলওয়েজ যখন এগুলা খেলনা খেলবে তখন ডাক্তার বলে দিয়েছে এভাবে থেরাপি দিতে, বাসায় থেরাপি দিতে। যাদের বাসায় মানে থেরাপি সেন্টারে নিয়ে আসা পসিবল হয় না, তারা বাসায় একটা থেরাপি রুম করে এই খেলনাগুলা দিয়ে আচ্ছা। এটা কি এটা এই বই দিয়েও করতে হবে? এটা বই দিয়ে হয়, প্লাস কার্ড দিয়েও ভালো হয়। আচ্ছা, প্লাস কার্ড আছে, যেমন প্লাস কার্ডে এখানে ফ্রুটস আছে। আচ্ছা, ফ্রুটস আছে যেমন এই যে এইটা নাশপাতি। তো বাচ্চাকে আমরা প্রথমে এইভাবে নিচে এখানে এটাকে ধরবো, ধরে দেখাবো যেটা নাশপাতি। এটাকে 4-5 বার বাচ্চাকে বলবো, তারপর বাচ্চা এটার দিকে তাকাবে। তারপর যখন বাচ্চা নাশপাতি বলবে তখন আমরা বলবো নাশপাতিটা কি রঙের, তারপর রং চেনাবো। আচ্ছা আচ্ছা, একই সাথে রং চিনবে, তারপর রং বলা শিখবে এবং ফলটা চিনবে। এভাবে আমরা হচ্ছে যে বাচ্চা যেটা ইন্টারেস্ট ফিল করে তাকে ওই ফ্ল্যাশ কার্ড দিয়ে মানে যে কোনো একটা দিলেই হবে। যেমন এখানে পাখি আছে, পাখি কোনো বাচ্চারা পাখি পছন্দ করে, পাখিটা দেওয়া যায়। কোনো বাচ্চা গাড়ি পছন্দ করে, গাড়িটা দেওয়া যায়। তারপর যখন স্পিচ আসবে ওদেরকে পড়া শেখানোর জন্য হলেও আমাদের এই যে ফ্রুটস 1 2, তারপর সরিয়া যেগুলো আমাদের আছে ওগুলো আমরা করতে পারবো, আস্তে আস্তে শেখাতে পারবো। তারপর হচ্ছে
এই যে এটাতে এটা কি কাজ? এটাতেও হচ্ছে ওদের মনোযোগ বৃদ্ধি। যেমন এটাকে একটা একটা করে তুলবে, হ্যাঁ এটা তুলবে আর বলবে এটা হলুদ, এটা হলুদ, এরকম আচ্ছা। 3 বার করে বলবে হলুদ বলে মানে বাচ্চাকে যে যে শিখাবে সে বলবে আর হ্যাঁ, বাচ্চাকে বলানোর চেষ্টা করবে। বাচ্চাকে উঠায় একটা একটা করে রাখবে বাচ্চা। হুম, হুম। এটা নীল, এভাবে বাচ্চা বলবে আর উঠাবে, রাখবে। আচ্ছা আচ্ছা রাখার পর আবার সে এগুলাকে একটা একটা করে সর্টিং করে ঢোকাবে, আচ্ছা আচ্ছা আবার বলবে এটা নীল, আচ্ছা আচ্ছা ওকে। এটা হলুদ, এটা এভাবে সে রং চিনবে। এই খেলনাটার মাধ্যমে সে রং চিনবে, প্লাস ওর স্পিচ যখন কথা শিখবে সে বলতে পারবে এটা কি রং। আচ্ছা আচ্ছা এই এই খেলনাটা হচ্ছে আমাদের এই বিশেষ করে যেসব বাচ্চারা মানে কথা দেরি হয়েছে বা 2 বছরের ঠিকঠাক বলেনি, তাদের জন্য এই খেলনাটা খুবই ইফেক্টিভ। আচ্ছা আচ্ছা ওকে। আর কালার করার কথা কি বলছেন হ্যাঁ, আপনি? কালার করা বাচ্চাকে হচ্ছে বলছে যে একটা ব্ল্যাঙ্ক পেজ, সাদা পেজ দিয়ে হচ্ছে বাচ্চাকে এই কালার করতে দিতে হবে। বাচ্চা যখন কালার দেখবে তখন সে আকর্ষণ বোধ করবে এবং এক জায়গায় অনেকক্ষণ বসে সে কালার করবে। প্রয়োজনে তাকে হাতে কালারের ছাপ, রঙের ছাপ দিয়ে হাতে দিয়ে একটা পেজে সে রাখবে, যেই কোনো কালার দিয়ে সে এটা করতে পারে। এটাও তার হচ্ছে রং চিনবে, প্লাস তার কথা বলা দ্রুত হবে। আচ্ছা এগুলোই আমাদের হচ্ছে মানে এই আচ্ছা তাহলে এই সমস্যা হয় কি জন্য, মানে স্পেস সমস্যাটা ডিলেটা হয় হয় কি জন্য? যখন আমরা বাচ্চাকে বাবা মা পর্যাপ্ত সময় দিতে পারি না বা ফ্যামিলি মেম্বাররা সময় দিতে পারি না, তো তখন কি হয় আমি বাচ্চারা। আমি একটু বলি, আমি কিন্তু ওই যে যেই তোর সাথে যে ফার্স্ট যে ইন্টারাকশনটা হয়েছে ওটা আমি পেজে শেয়ার করছিলাম, হ্যাঁ, যে তোর সাথেও শেয়ার করছিলাম যে পুরো যে কথাটা হয়েছে যে জন্য হয়েছে। তো এরপর স্টেপ গুলো কি হয়েছে, মানে যখন ডিটেক্ট করা পরে কি হয়েছিল এটা যখন জানার আমার জন্য। বাচ্চার এই সমস্যাটা আমরা ডিটেক্ট করছি, তো আমাদের ফার্স্ট ইস্যু ছিল আমরা বাবা মা জব করি, তো বাচ্চাকে সময় দিতে পারি না। তো বাচ্চা যখন বাসায় থাকতো ও খাবার নিয়ে বায়না করতো, তো ফোনটা দিলেও খেয়ে ফেলতো, তারপর দুষ্টামি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ফোনটা দিলেও বসে দেখতো। আর একটা সময় পর যখন ও যে কথাগুলা শিখছিল দাদা বাবা মামা, সে আস্তে আস্তে ওগুলাও ভুলতে শিখছে। একমাত্র মোবাইলের যে রেডিয়েশন, মোবাইলের যে সাউন্ড সিস্টেম ওর ব্রেনে এটাকে এফেক্ট করছে, আর যার কারণে সে যে বলা জিনিসগুলো ভুলে গেছে। যখন আমরা ডাক্তারের কাছে ইন্টারভেনশন করার পর বুঝতে পারলাম যে ডাক্তার বলছে যে মোবাইল বন্ধ করে ওকে ইন্টারেক্টিভ প্লে, ওকে একা খেলতে দেওয়া যাবে না, ওর সাথে একজন বসে খেলতে হবে, ইন্টারেক্টিভ প্লে। তো যখন এটা বুঝতে পারছি আমরা 4-5 মাস থেকে ফোন অফ করছি, প্লাস ওর জন্য এই যেগুলা খেলনা থেরাপিতে আমাদেরকে শিখাই দিছে মিরপুর 14 সিআরপিতে, ওখান থেকে শিখে আমরা ওই খেলনাগুলো বাসায় নিয়েছি। নেওয়ার পরে ওকে বসায় বসায় চেষ্টা করতেছি যে এইটা খেলনা বা এটার কাজ কি। তো ও এখন হচ্ছে ইমপ্রুভমেন্ট হয়েছে, সে এক জায়গায় বসে জিনিসটা দেখে। আচ্ছা আচ্ছা, মানে আগে যেরকম অস্থিরতা থাকতো সেখান থেকে চঞ্চল ছিল, এখন সেটা দেখে আচ্ছা এবং এটা বলার জন্য চেষ্টা করে, মুখে কিছু সাউন্ড করে, যদিও পুরোপুরি স্পিচ আসে না, কিন্তু সে এখন 70% ইমপ্রুভ করে ফেলছে। মানে স্পিচ, এটা তো হলো কথা বলার জন্য সে এখন অনেকটাই তৈরি। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। সো এটা তো হলো যাদের অলরেডি সমস্যা হয়ে গেছে আর যারা আগে থেকে সমস্যা হয়নি তাদের জন্য সবথেকে বেটার হচ্ছে 1 বছরের পর যখনই তারা হচ্ছে বাবলিং করা শুরু করে, তখনই এইসব খেলনা বা হচ্ছে যে বাচ্চার সাথে খেলনা দিতে পারবো না, বাট বাচ্চার সাথে ইন্টারেক্টিভ টাইম কাটাইতে হবে, স্ক্রিন থেকে দূরে এগুলা দিয়ে আমরা জাস্ট বাচ্চার সাথে খেলাবো। মোট কথা বাচ্চার বয়সী হয়ে বাচ্চার সাথে খেলাবো, সেটা বাবা মা হতে পারে, তার ভাই বোন হতে পারে, ফ্যামিলি মেম্বার। তবে বাচ্চাদেরকে প্রচুর সময় দিতে হবে। যদি আপনি মানে বাচ্চার স্পিচ দিলে না হয় বা মানে বাচ্চাকে যদি এখন সুস্থ থাকে তাহলে আগে থেকে আগে থেকে আমাদের বাচ্চার ডিভাইস দিয়ে রাখলে, টিভি বা মোবাইল দিয়ে রাখলে এটা সমস্যা হয়ে যায়। এটা মানে যে কোনো বাচ্চার জন্য ভবিষ্যতে সমস্যার কারণ হয়ে যায়। আচ্ছা, অনেকে তো সচেতনই না, মানে অনেকে জানেই না এই কনসেপ্ট এটা হইতে পারে। হচ্ছে আগে জানি না এটা কেমন ছিল, বাট বর্তমানে যখন আমরা একক ফ্যামিলি থাকতেছি ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় যেখানে বাচ্চাদের আনাগোনা কম, তো ওইসব বাচ্চারা যখন বাচ্চা পাচ্ছে না, খেলাধুলার সময় পাচ্ছে না, তখন ওরা মোবাইল অ্যাডিকশন হয়ে পড়ে, টিভি অ্যাডিকশন হয়ে পড়ে, তখনই ওদের কথা বলা কমে যায়। আর এটা কিন্তু আমরা যখন প্রথমে না বুঝলেও 3-4 বছর পর যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। তার জন্য 2-3 বছর থেকেই খেলাটা শুরু করতে হবে। বুঝতে পারছি, ঠিক আছে ওকে। তাহলে মানে আমাদের মানে আমরা যারা এটা মানে অনেকে এটা ফিলই করি না যে আসলে মোবাইল দিয়ে রাখছি যে কি আর হবে, মনে করি কি আর হবে, কিন্তু আসলে যে কত ক্ষতি হয়ে যায়। যাই হোক, মানে খেলনায় দিতে হবে, আমরা এটা বলি যে ভাই এটা হলো যে এটা হলো যাতে পুষ্পের কাজ কি এটা দিও সেম, ওই যে ও রং চিনবে, প্রথমে নীল কালারটাকে ও চাপবে, আবার উঠাবে, আবার এটাকে ইয়ে করবে, এটাতে ও মজা পাবে। এবং ও হচ্ছে এটা দিয়ে হ্যান্ড আই কোঅর্ডিনেশন যেটা বলা হয়, যে ওর কোন জায়গায় চাপ দিলে ইয়ে হবে, নিচে যাবে, এবং সেন্সরি প্রবলেমটাও কাজ করবে। যে অনেক বাচ্চারা অনেক কিছু টাচ করতে পারে না, এগুলা ধরলে ওর হচ্ছে আস্তে আস্তে এই যে ধরার
ক্ষমতা বাড়ে তখন সে খাবার দাবার নিজের হাতে ধরে খাইতে চায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ।